শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজতে হচ্ছে ওই 11টা বাজতে 10 কি 15। তো যাই হোক, সকাল সকাল স্নান করে চলে এসেছি তোমাদের সামনে। এখন থেকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন হচ্ছে আমি এই যে বাটিতে করে একটু সুজি, মানে একটু সামান্যই ছিল সুজি, তার সাথে হচ্ছে একটা রুটি নিয়ে নিয়েছি, এটা খাবো। আর তোমাদের দাদাভাই সকালবেলা একটা রুটি আর একটুখানি সুজি খেয়ে গিয়েছে, এখনও অনেক কটা রুটি রয়েছে। তো যাই হোক, আর এইখানে দেখো ঘড়ি নামিয়ে রেখেছি, কারণ ঘড়িটা খারাপ হয়ে গিয়েছিল কি এখনও খারাপ, ঠিক আছে, এখন চলছে, এমন জোরে চলছে, মানে কি বলবো তোমাদেরকে, যে যেখানে আমাদের মোবাইলে বাজতে হচ্ছে, মানে যখন বাজলো 10টা 18, তখন আমি ওটাকে সেট করেছি। আর যখন আমার মোবাইলে বাজছে 10টা 35, তখন ওইটা বাজছে 11টা। তাহলে কতটা স্পিডে চলছে বুঝতে পারছো? আমি তো প্রথমে দেখেই অবাক যে এতটা স্পিডে কীভাবে, আমি ভাবলাম কি বেজে গেল 11টা, পরে মোবাইলে গিয়ে দেখছি 10:30 বাজে। তো এখনও সেই একই, আমি ভাবলাম হয়তো আমি ভুল করে এসে তখন হয়তো অন্যভাবে সেট করেছিলাম, এখনও আবার সেট করলাম। সেট বলতে 10টা 10টা 35-এ সেট করেছি। আসো, কোথায় গেছিল? ও, তো 10টা 35-এ সেভ করলাম আবার। এখন বাসে দেখো 11টা 10, এতটা স্পিডে চলছে, মানে কি বলবো আর তোমাদেরকে। তো ও ঘড়ি খারাপ হয়ে গিয়েছে, ঘড়ির ওই যেই ইয়েটা রয়েছে, মানে যেটাতে ঘুরছে সেটাই খারাপ হয়ে গিয়েছে, তো ওটাকে ডাক্তার দেখাতে হবে। আর মেজো পিসি এসেছিলো, তো মেজো পিসি আবার বাড়ি চলে গেল, বললাম আসতে, তো বললো যে না, এসেছিলাম একটু কাজে, এখন গেল বাড়ির দিকে। তো তোমাদের দাদাভাই তো লালবাগের ডিউটিতে গিয়েছে, ও আসবে, আর তার আগে আমি রান্না বান্না সেরে নেবো। কি রান্না করা যায় দেখা যাক। একটা ওল রয়েছে এই সাইজে, দাঁড়াও দেখায়, এই যে এইটা। তো ভাবছি এটাকে আজকে একটু চিকেনের মতো রান্না করব, তো খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার এরকম একটু পোড়া পোড়া রুটি ভালো লাগে, একটু পোড়া পোড়া না হলে না মনে হয় কি হয়নি ভাব। আর একটু পিঁপড়া ধরে আছে, একটা পিঁপড়া মনে হলো দৌড়ালো এর উপর দিয়ে, কি জানি। হ্যাঁ, পিঁপড়া লেগে গেছিলো সকালে। চলো একটু খেয়ে নিই। আর কে কে পছন্দ করো সুজি দিয়ে রুটি, অবশ্যই কমেন্ট করে জানিও। আর সুজিটা আমার একটু মিষ্টি কম হয়, আর একটু কম মিষ্টি ভালো লাগে, কটু চেঁচাচ্ছে। তো চলো এখন হচ্ছে রুটি আর সুজি খেয়ে নিই, তারপরে রান্না করতে যাবো। তো এই যে সবজি নিয়ে বসে পড়লাম কাটার জন্য। তো এখন কেটে নেবো সবজি, আর এই যে গামলাটা নিয়েছি, দিয়ে তারপরে একটু সেদ্ধ বসাবো। আজকে নিচে বসেই রান্না করব, ওপরে ফ্যানটা বন্ধ করে দেবো, কারণ হাওয়া উপরেও লাগে নিচেও লাগে। তো ভাবলাম যে নিচে বসেই রান্না করি। তো যাই হোক, এখন সবজিগুলো কাটি। তো এইদিকে বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গিয়েছে, আর চলো কি রান্না করেছি সেটা দেখিয়ে দিই। এমনি তো বলেছিলাম কি রান্না করব, তো এক তরকারি ভাতি করেছি। এই যে তোমাদের দাদাভাই এলো এক্ষুনি না, কিছুক্ষণ আগে আসার পর এই যে খাবারটা দিলাম, হয়ে গেছে। এখন বাজতে হচ্ছে, ওইটা এমন জলদি চলছে ওই ঘড়ি দেখাই যাবে না। এখন ধরো 5টা বাজছে, সেরকম 12টা 16 বাজছে। তো এই যে বসে গিয়েছে খাবার খেতে, শুধু ভাত। আর এখানে ভাত নিয়েছি আমি, আর এখানে তোমাদের দাদাভাইকে দিয়েছি। তো শুধু ভাত এখন দেখি, ওলের তরকারি। ওল কোথায় বলে আডু হয়ে গেছে। বুঝলে? তো খেয়ে বলুক কেমন হয়েছে। লবণ টবণ কিছু চেক করিনি, কারণ ওকে চেক করতে দিয়েছিলাম, চেক করবে না, তো আমিও চেক করিনি। লবণ বেশি হলেও ভালো, লবণ কম হলেও ভালো। হ্যাঁ, লবণ ঠিক আছে, পরে আবার একটুখানি লবণ দিয়েছি। সত্যি ভালো হয়েছে, নিয়ে আমার তো বিশ্বাস হয় না।
তুমি যেভাবে বলছো ইদানিং এখন 2-3 দিন ধরে ভিডিওর মধ্যে, মানে একটু বেশি বাড়াবাড়ি করে বলছো না? বললেই তো হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। চল আমি একটু খেয়ে বলি যে কেমন হয়েছে। মশলা টসলা ছাড়া কেমন হয়েছে দেখি। বলছে মশলা টসলা ছাড়া, দাঁড়া কেমন হয়েছে বলি। ওরে বাবা রে গরম। সাথে বলে কি ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। না সত্যি ভালো হয়েছে। এরকম বললে কি হবে, ওলের তরকারি আলু ওল একসাথে নিরামিষ, মানে পেঁয়াজ দিয়েছি, নিরামিষ না, রসুন দিইনি, আদা দিইনি, কিছুই দিইনি। চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে ইনার আবার কাজ রয়েছে। এদিকে তোমাদের দাদাভাই চলে গেছে কাজে, আর এখন আমি একটু যাচ্ছি কাকির ওখানে। অনেক দিন পর কাকির ওখানে যাচ্ছি। কাকি এখন রান্না করছে, আর বাবার আসতে আজকে লেট আছে, তাই ঘরে তালা মেরে এখন কাকিদের ওখানে চল। কি হলো? রান্না শিখছে দেখো, বলে পেঁয়াজ পুড়ে যাবে, এবার বলো কি করব। দিয়ে দিল হচ্ছে পাঁচফোড়ন। এখন ডাল তাড়াতাড়ি। प्याजটা ঠিক করে আগে উঠে দিতে হ্যাঁ क्या বয় লাগে গায়ে খেতে যায়। আমরা কত ছাকা চোকা খেয়ে নিলাম, তাতে কোনো আসে যায় না। তা এখন রান্না চলছে, ডাল আর অনেক অনেক আলু কেটে রেখেছে, এখানে মাছের ঝোল হবে। মাছের ঝোল ওই দেখো মাছ ওখানে। কালকে ভাজা আছে, আজ বৃষ্টি রান্না করছে। কালকে মাছ হুম, বৃষ্টি রান্না করছে, কিন্তু সঙ্গে একজনের দরকার, নাহলে পারবে না। না তাই তোর মারে কি বলে পাঠাইছিস আমাকে বাড়ি? তুমি আবার যাইয়া শিকুর গোজাই আসো না এই জায়গা। সেটা বলি নাই, আমি বলছি তাতেই আসবা। তাতে রান্না তাই করেছে, তো রান্না তুই করবি তোর মার সাথে সাথে। আমি এদিকে এমনি বসেছিলাম, আলু কাটতেছিলাম, আলু কাটছিলাম আমি বসে বসে। রান্না শিখতে হবে, নাহলে শ্বশুর বাড়ি, নাহলে শ্বশুর বাড়ি গিয়ে কথা শুনতে হবে। হোক না হোক আগে রান্নাটা না রে। হ্যাঁ আমার তো মামা কাছে কত রান্না শিখাবা। না, আমি কোনোদিন মায়ের কাছে যাই বসে থাকি নাই যে কীভাবে রান্না করতে হবে। আমি রান্নাটা মানে বিয়ের পরেই শিখেছি। বিয়ের আগে তো বাবা রান্নাঘরে ঢুকতেই দিত না। না না কোনোদিনই দেয় নাই। রান্না করে রান্না, ডাল হলো, এখন আমার মাছের ঝোল। আমি রান্না করতে না আমার ভাগ্যের সাথে সাথী, আমি খাবো নাকি যে আমার ভাগ্য ভালো। আমি আজকে এমনই ভাত রান্না করেছি। কি হলো আওয়াজ, কিসে হলো? বিড়াল? ভয় লাগে আমার সাপের জন্য। না সাথে এখন যদি চিট করে আওয়াজ হয় না, আমি ঘুরে তাকাই, আগে ঘুরেও থাকতাম না। আরে না, ও কপালে থাকলে, কপালে থাকলে পরে এমনি কাজ হয়ে যাবে। তো এদিকে বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম। এখন বাজতে হচ্ছে 6:09। বাইরে এখন অন্ধকার হয়নি, তবে অন্ধকার হবে হবে ভাব হয়ে রয়েছে। আর এখন কি কাজ করলাম জানো, সেটা চলো দেখাই তোমাদেরকে। বিকেলের কাজকর্ম সেরে নিয়েছি। এই যে জামা কাপড়গুলো সব এইখানটাতে মেলে দিয়েছি, হাওয়া হলে শুকিয়ে যাবে। আধা শুকনো হয়েই যায়, আর আধা শুকনো রয়েছে, ও সারা রাতেই হচ্ছে শুকিয়ে যায়। কাজ করলাম বলতে এই যে থালা বাসনগুলো মেজে ঘষে রাখলাম এইখানটাতে, আর এইখানে হচ্ছে
একটা হচ্ছে কাচের বোতল, তো ভালোভাবে ধুলাম, ধোয়ার পর হচ্ছে মুছতে হবে, ঠিক আছে? মুছে তারপর হচ্ছে রাখবো কি জানো, যখন রাখবো তখন তোমাদেরকে দেখাবো। আর এইখানটাতে হচ্ছে এই যে গ্যাস ধুয়ে নিয়ে এলাম, এটা হচ্ছে একটা ওভেনের গ্যাস, একটা কাকিদের বাড়ি থেকে নিয়ে এলাম আমি, ছিল কাকিদের, তো বললো যে এইটাতে এটা নিয়ে যেতে পারিস, মানে গোপালের সমস্ত কিছু রান্না বান্না অন্য গ্যাসে করব ভেবেছিলাম, একটা গ্যাস নেব নতুন, কিন্তু এই পেয়ে গেলাম, তার জন্য আর গ্যাসের ওভেন নিতে হবে না আমাকে, সিলিন্ডার তো আছেই, তো একটা আলাদা করে থাকলে হচ্ছে সুবিধা, বুঝেছো? যখন তখন এটা হচ্ছে রান্না আমি করতে পারবো গোপালের জন্য, যখন যেটা ইচ্ছে হবে। আর ওই ওভেনে মানে মাছ মাংস থেকে শুরু করে সমস্ত কিছুই তো রান্না হয়, তো ওইটাতে রান্না করে দেওয়া যাবে না। আর বাসনপত্র কিছু নিরামিষ বাসনপত্র সেটা হচ্ছে আলাদা করে রাখা আছে, ওটা পুজোর কাজেই ব্যবহার করা হয়। আর এই ওভেনটা হচ্ছে কাকিদের বাড়ি থেকে নিয়ে এসেছি, কাকি বললো যে একটা ওভেন রয়েছে, মানে কথায় কথায় ধরো উঠেছে গ্যাসের কথা, যে গ্যাস ভরতে হবে, আমার তো ওই বাড়িতে গ্যাস নেই, গ্যাসটা নিতে হবে। তো সেরকমই গ্যাস গ্যাস করতে করতে বললো যে একটা ওভেন রয়েছে, সেটা আমি বললাম তাই একটা ওভেন বলছে সিঙ্গেল ওভেন। তো আমি বললাম যে চলো তাহলে দাও আমাকে, আমি গোপালের হচ্ছে রান্নাবান্না প্রসাদ টোসাদ রান্নাবান্না আমি করতে পারবো ওটাতে, তার জন্য নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে ভালো করে স্কচব্রাইট দিয়ে মেজে ঘষে নিলাম, সুন্দরভাবে পরিষ্কার করেছি, আর পরিষ্কার করতে গিয়ে হাতটা কেটে নিয়েছি, একটুখানি রক্ত বেরিয়েছে, সেরকম বেরাই নেই, রক্ত শরীরে নাই তো রক্ত কি করে বেরাবে। আর মশায় কামড় দিচ্ছিল বলে মর্টিন ধরিয়ে নিয়েছি একটা, আর মর্টিন খুলতে গিয়ে মাথার ওইখান থেকে না লাইটই লিভিয়ে দিচ্ছিল, তো মাথার ওই যেটা দিয়ে স্ট্যান্ডে লাগিয়ে রাখে সেটাই হচ্ছে ভেঙে গিয়েছে, তো সেটাকে ফেলে আবার কাত করে রেখে দিচ্ছি সুন্দরভাবে, খাটের তলায় রেখেছি, জানি ওইটা থেকেই হচ্ছে মশা বেরোয়, তার জন্য ওইখানে দিয়ে দিলাম। এখন আর মশার কোনো হবে না, আর ফ্যানটা চালিয়ে দিলাম, গরম লাগছে। আর বর্তমানে কাজবাজ কিছুই নেই, বাবা গেছে জল আনতে, একটা ড্রাম হচ্ছে এইখান থেকে খালি হয়ে গেছে, আর মেজে বৌদির ঘরে একটা খালি হয়েছে, তাই জল আনতে গিয়েছে, জল এনে আবার হয়তো বেরোবে। তো যাই হোক, আমি ওই কাচের বয়ামটা একটু মুছতে হবে ভালো করে নাকড়া দিয়ে, তারপর কি রাখবো চলো দেখাবো। এই যে ভালোভাবে মুছে নিয়েছি এটাকে, আর এই দেখো ভিতরটাও জল পুরো একবারে সেই নাকড়া দিয়ে মুছে নিয়েছি। আর ভরবো বলতে এই যে দাঁড়াও খুলে নিই, এই যে আচার, এই আচারটাই ভরবো, আর খানিকটা আচার কাকিকে দিয়ে আসবো। আর কাকিদের বাড়ি আচার ছিল যখন, তখন কিন্তু আমাকে দিয়েছে আলুর সেদ্ধ দিয়ে ভাত খাওয়ার জন্য, আচার কিন্তু অনেকটা দিয়েছিল। তো এখান থেকে আমি আচারগুলো নামিয়ে নিয়ে আগে দিয়ে তারপরে এই কৌটা ধরে আচারটা দিয়ে আসবো, পরে কৌটাটা নিয়ে নেব। এই যে আচার ভরে নিয়েছি, তেল দিতে হবে, পুরো মুখ পর্যন্ত তেল দিতে হবে, তাহলে আচারটা ভালো থাকবে, রোদে না দিয়ে রাখলেও আচার ভালো থাকবে। আর এইখানে হচ্ছে কাকির জন্য এই যে খানিকটা রেখেছি, দেখো অনেকটা, কিন্তু এটা এখন দিয়ে আসবো, আর এটার এখন মুখটা লাগিয়ে দিই। চলো এখন জায়গা মতো একটু রেখে দিই, এখানে থাকবে, ঠিক আছে? কাকির আচারটা এখানে একটু ইয়ে করে দিই। চলো আছে নাকি বাড়িতে দেখি, দিয়ে আসি। জুংলা দিয়ে যেতে হবে এখন, জঙ্গল দিয়ে, বাপরে। এ পদ্মাবতী কি করো? ই বাবা সন্ধ্যাবেলায় জামা কাপড়, কাজ করলে তো কাজ দিয়ে দেবো। এনে কি খাচ্ছ? তোমার আইসক্রিম তো গলে গিয়েছে, তাড়াতাড়ি খেতে পারো নি, গলে গেছে না? তোমার মার কি হয়েছে? মার কথা তোমার মনে পড়ে না? ও আচ্ছা, যেটা কাঁচের বয়ম পাইছিস? তুলে পাইছি, ওটা কাছের বয়াম ছিল না? ধুয়ে নিবি, আর ও ধোয়া লাগবে না তো, ওর মধ্যে রাখে দিলেই হলো। সে রাখছে কোথাও। বাপরে, তুই তো চান করে গেছিস আইসক্রিম দিয়ে, আইসক্রিম দিয়ে তো চান করে গেছো। ও ধুয়ে পরে দিলেই হবে। তাই কোনায় দাঁড়িয়ে আছো? কোনায় দিকে আসো, পিসি এখন সন্ধ্যা প্রদীপ দেবে। আর এই যে কাকিদের ঠাকুর এখানে রয়েছে, কি সুন্দর জায়গায় দেখো, ভোলে বাবা আছে, ওই দোলনাতে গোপাল রয়েছে,
এখানে হচ্ছে ইয়ে রয়েছে, লক্ষ্মী রয়েছে, সবাই রয়েছে ওখানে, ঠিক আছে। বেশ দারুণ জায়গায়, কিন্তু আলাদাভাবে রেখেছে, সুন্দর জায়গায়। হ্যাঁ, ওই তো সার্ফ রাখলো যে, না জল ভরতে হবে, জল নাই একটু, ওই একটা জল আছে ওটা নিয়ে আসো। তো এই যে আমাদের খাবার বেড়ে নিয়েছি, এটাই খাবো একবারে অল্প অল্প। এই যে কাঁকড়ালা আলু একসাথে ভাজা করেছি, আর একটু তরকারি রয়েছে। এটাই এখনকার খাওয়া দাওয়া রাত্রেকার, অনেকটাই রাত হলো। রাত নেই বিরাত নেই, টমেটো খাওয়া শুরু করেছে। দেখো তো ভাত দেখা, খেয়ে পেট ভরেনি, বুঝেছ? খেয়ে পেট ভরেনি, বলছে ওই টমেটোটা কি করব। আমার 2 খেয়ে নাও, আর কি করবা? নজর চলে গেছে টমেটোর উপরে। 8 টাকা এক একটা, বেশি হবে। 80 টাকা কিলো টমেটো নিয়েছিল। 80 টাকা কিলো। তো চলো ভিডিওটা শেষ করো। কি করলা সারাদিন মান? কাজ কাজ আর কাজ না, চোখ চুলকাচ্ছে আমার সারাদিন দুদিন কাজ ধরে। করছি। সকালবেলা বেরিয়েছি 7টার সময়, আসলাম হচ্ছে বাড়িতে 12টার সময়, হুম, খেয়ে দিয়ে গেলাম আবার 2টোর সময়, হুম, দিয়ে এদিকে কাজ করলাম হচ্ছে তোমার 4:45 পর্যন্ত, দিয়ে তারপরে আবার অফিসে গেলাম। অফিসে গিয়ে ওইদিকে কাজ করলাম মোটামুটি রাত 10টা পর্যন্ত। হুম, দিয়ে এখন আসলাম, ভাত খেলাম, হুম, খেয়ে দিয়ে যে টমেটো খাচ্ছি। হুম, এই হচ্ছে সারাদিন আমার কাজ। হুম। হেভি লাগে, হেভি। শেষ করো ভিডিওটা। হ্যাঁ, তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আজকে ভিডিওটা এই টমেটোর সাথে শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসছি। আজকে বললাম টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর এইভাবেই আমাদের সাপোর্ট করেছে। টাটা।